অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS থাকবে, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসল অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদে পাক পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরাও দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন আর কি সমস্যা আমাদেরকে জানাচ্ছেন। আপনাদের কল শুনে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। গাজীপুরের মাওনা। আমার নাম হিমেল আহমেদ। আমার দাদি একটি জমি বিক্রি করতে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার দাদির নাম পারভিন, তার মায়ের নাম আম্বিয়া খাতুন। গাজীপুর মাওনা থেকে আমাদেরকে কল করেছেন হিমেল আহমেদ ভাই। তিনি জানিয়েছেন যে তার দাদি একটি জমি বিক্রি করতে চাচ্ছেন, তো এই জন্য রুহানি চিকিৎসা করতে চাচ্ছেন, হয়তো বিক্রি হচ্ছে না এই জন্য। তো আল্লাহ তাআলা আপনাদের সমস্যার সমাধান করে দেখ। আপনার দাদি যেই জমি আছে তাড়াতাড়ি যেন বিক্রি হয়, সেজন্য ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। সিরাজগঞ্জ থেকে জাহিদ ইকবাল বলতেছিলাম। আমার আম্মুর মাথা ঘুরে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সিরাজগঞ্জ থেকে জাহিদ ভাই আমাদেরকে কল করলেন, জানালেন মায়ের মাথা ঘুরে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সারওয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা। পড়ালেখার মন বসছে না আমার, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, সারওয়ার জাহান ভাই আমাদেরকে কল করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। পড়ালেখায় মন বসে না, রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করলেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ রনি। যে কাজে যাই সে কাজে সফল হই না, সে কাজটি ভালোভাবে করতে পারি না, আমার কাজকর্ম করতে ভালো লাগে না, কিছু করেছি কিনা তার জন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম আফরোজা বেগম। জি, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। বগুড়া আদমদিঘি থেকে বলতেছে হাফিজুর রহমান। আমার ছেলের হাড় ভাঙে গেছে, ওটা একটু ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা থাকছে। জি, বগুড়া থেকে হাফিজুর রহমান ভাই আমাদেরকে কল করলেন। আপনার ছেলের হাড় ভেঙে গেছে, ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মিজান হাওলাদার। আমার
স্ত্রী পায়ে ব্যথা করে, রোহানের চিকিৎসা চাই। জি মিজান হাওলাদার ভাই কল করলেন, আপনার স্ত্রী পায়ে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর দু একটি কল নিয়ে একসাথে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছি, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ওর জন্য ইস্তেখারা করতে চাই। মেয়ের নাম আশামণি, মায়ের নাম শামসুন্নাহ। জি আমাদেরকে কল করলেন রংপুর থেকে, মেয়ের বিবাহ হচ্ছে না, মেয়ের নাম জানিয়েছেন আশামণি, আর পাশাপাশি মায়ের নামও জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি তাড়াতাড়ি যেন বিবাহ হয়, বিবাহের জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে তাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন। আমার সমস্যা, আমার ছেলের রাতে যখন ঘুমায়, ঘুমানোর পরে গুংরানি শব্দ করে। আচ্ছা, আপনার সন্তান, আপনার ছেলে রাতে ঘুমের মধ্যে শব্দ করে, এজন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, আমরা প্রথমে রুহানি চিকিৎসার উত্তর প্রদান করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও দিব। একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সম্ভব হলে খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের রুহানি চিকিৎসাগুলো আপনারা নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে আপনারা উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে জাহিদ ইকবাল ভাই। তিনি জানিয়েছেন যে তার মায়ের মাথা ঘুরে, এজন্য রুহানি চিকিৎসার জন্য উনি আপনাদেরকে কল করেছেন। দর্শকবৃন্দ, যারা দেখছেন, যাদেরই মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, মাথা চক্কর আসে, তারা এই ওয়াজিফার উপর আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের মাথা ব্যথা দূর হবে, মাথা ঘোরানো দূর হবে, মাথা চক্কর আসা দূর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে প্রতিদিন যে কোনো একটি সময় নির্দিষ্ট করে আপনি এই দোয়াটি পাঠ করবেন, ডান হাত মাথার উপরে রেখে। এরপর আপনি উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি আপনি পাঠ করবেন। 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, যে আপনার আম্মুর মাথা ঘোরানোর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই ওয়াজিফাটি আপনি অসুস্থ আবিদ রিসালার মধ্যে পেয়ে যাবেন। আমির আহলে সুন্নাত লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন সারওয়াজ জাহান ভাই চাঁপাই নবাবগঞ্জ থেকে। তিনি আমাদেরকে কলে জানিয়েছেন যে তার পড়ালেখায় মন বসে না। তো মন বসানোর জন্য কি করবেন, এই ওয়াজিফা আপনি জানতে চেয়েছেন। যাদের এই পড়ালেখায় মন বসে না, মন বসাতে পারেন না, বিভিন্ন মনোযোগ থাকে না ঠিকমতো, এই আমলটি করার দ্বারা আশা করি আপনার পড়ালেখায় মন বসবে। আমলটি কি? আমল হচ্ছে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি নামাজের পরে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন আমাদেরকে, আপনার পড়ালেখায় মন বসে না, আশা করি পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি বিষয় আর কি আপনাকে বলবো, অনেক সময় দেখা যায়, এই বিষয়টি দেখা গিয়েছে যে আমরা বন্ধুবান্ধবের আড্ডার মধ্যে থাকি, বন্ধুবান্ধবের সংস্পর্শে থাকি। এর দ্বারা কি হয়, পড়ালেখার মধ্যে বা আমাদের যে করণীয় কাজগুলো, এগুলোর মধ্যে একটু অলসতা আসা শুরু হয়। তো ধীরে ধীরে শুধু আড্ডা, এরপর বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা, এগুলোর মধ্যে মানুষের একটা ভালো লাগা কাজ করে দেয়, আর পড়ালেখা থেকে উদাসীন হয়ে যায়। তো এক্ষেত্রে গার্ডিয়ানদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব, আপনার সন্তান কি করছে, কি পড়ছে, আপনার খোঁজ খবর রাখুন, তাদের টেক কেয়ার করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এই সমস্যা থেকে তারাও বেঁচে থাকবে, আপনারাও পরবর্তীতে গিয়ে বিরক্তি থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে হাফিজুর রহমান ভাই। জানিয়েছেন যে তার ছেলের হাড় ভেঙে গেছে,
ভালো হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা সুস্থ করে দেখ আপনার সন্তানকে। এই ওয়াজিফাটি আপনি আমল করতে পারেন। আশা করি এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা আপনার ছেলের হাড় যে ভেঙে গিয়েছে তার জোড়া লেগে যাবে। আমলটি কি? আমল হচ্ছে কুরআনে পাকের 11 পারা সূরা তওবা আয়াত নম্বর 129 আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ভাঙা যে স্থানটা, অর্থাৎ যে স্থানের হাড় ভেঙে গেছে সেখানে বারবার ফুঁক দিন, বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তানের ভাঙা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মিজান হাওলাদার ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী পায়ে ব্যথা করে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। তো মিজান হাওলাদার ভাই আরও ছিল আপনার খিদমতে, আপনি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলবেন। আশা করি তার সমস্যার সমাধান হবে। আমলটি কি? আমল হচ্ছে ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, একবার পড়বেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা যাদেরই ব্যথা রয়েছে, পায়ে হোক হাতে হোক, নির্দিষ্ট কোনো এক জায়গায় যদি ব্যথা হয়, এই আমলটি করার দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন মুআজ্জেম হোসেন ভাই, জানিয়েছেন রাতের মধ্যে মানে রাতের বেলা ঘুমের মধ্যে শব্দ করে। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। অনেক সময় দেখা যায় মানুষ ঘুমের মধ্যে নিজেরা চলাফেরা করে, হাঁটা চলা করে, কথাবার্তা বলে। তো এরকম অনেক সময় অনেকের হয়ে যায়। তো এগুলো থেকে বাঁচার জন্য, পাশাপাশি বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য যখনই ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনি অজু করে ঘুমান। অজু করে ঘুমিয়ে তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার 21 টাইম পাঠ করুন। 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে ঘুমান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যাদের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, পেরেশানি থেকে, জিন এবং মানবের ক্ষতি থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কলকৃত রুহানি চিকিৎসা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, আসুন ইস্তেখারার উত্তরগুলো শুনে নিই। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাজীপুর থেকে হিমেল আহমেদ ভাই। জানিয়েছেন যে তার দাদি একটি জমি বিক্রি করতে চায়, বিক্রি হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার এমন কোনো প্রতিবন্ধকতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আশা করি খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হবে। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। যে কোনো আসবাবপত্র হোক, জায়গা জমি বিক্রি করার জন্য এই ওয়াজিফাটি পাঠ করলে আশা করি খুবই উপকার হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে সূরা ইউসুফ, সূরা ইউসুফ আয়াত নাম্বার 80। আবারও বলছি, সূরা ইউসুফ আয়াত নাম্বার 80। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে জায়গা জমি বিক্রি করতে চান তাতে ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রনি ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে কাজ করতে যান সে কাজই ভেঙে যায়, অর্থাৎ সফল হন না। পাশাপাশি যে কাজ ভালোভাবে করতে পারেন না, মানে যে কোনো কাজ আর কি ভালো মতো করতে পারেন না, আর কাজকর্ম করতেও ভালো লাগে না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আপনার মানসিক কিছু টেনশন, প্রবলেম আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন যেন আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। আপনি প্রতিদিন যে কোনো একটি সময় নির্দিষ্ট করে আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, এই ওয়াজিফাটি 874 বার পাঠ করবেন, 874। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার প্রতিটি কাজ সফল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে এক ইসলামী ভাই। তিনি জানিয়েছেন যে তার মেয়ের বিয়ে হচ্ছে না।
ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জন্য জানিয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন, আশা করি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমল হচ্ছে সেজন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর ফজরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করবে। ফজরের নামাজের পর এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবেন 312 বার। 312 বার শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা হালাল এবং ভালো স্বামীর ব্যবস্থা করে দিবেন, নেককার স্বামীর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি ছেলে অথবা মেয়ে অর্থাৎ পাত্র বা পাত্রী যে কেউ আমল করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা দয়া করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু মেসেজের দিকে যাব। এর আগে আপনাদেরকে একটি দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামীর উদ্যোগে আলহামদুলিল্লাহ প্রতি বছর 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আমরা এবার 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা করতে যাচ্ছি 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতি, শুক্র এবং শনিবার আশিয়ান সিটি, ঢাকা এয়ারপোর্টের পাশে হজ ক্যাম্পের পাশেই আশিয়ান সিটিতে এখানে 3 দিনের ইজতিমা হবে। আপনারা ইতিমধ্যে দাওয়াত পেয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে উক্ত ইজতিমাতে আসার, অংশগ্রহণ করার অনুরোধ করছি। এতে কয়েকটি উপকার রয়েছে। একদিকে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে বিভিন্ন পেরেশানিতে আছি, সমস্যার মধ্যে রয়েছে, সমস্যায় জর্জরিত রয়েছি, তো রুহানি চিকিৎসার জন্য কল করি, রুহানি চিকিৎসা এবং তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমাতে অংশগ্রহণ করলে আমরা রুহানি চিকিৎসা এবং তাবিজাতে আত্মারিয়া সহজে অংশগ্রহণ করতে পারবো। কেননা দাওয়াত ইসলামের ইজতিমাতে রুহানি চিকিৎসার স্টল লাগানো হয়। সেখানে বসে যারা পেরেশান ইসলামী ভাইরা আছেন, আগে থেকে অসুস্থ, বিভিন্ন সমস্যা, জটিল রোগ, কঠিন রোগ, এমন অনেক রোগ রয়েছে যা ভালো হচ্ছে না। পাশাপাশি ইজতিমাতে গিয়েও যদি কেউ অসুস্থ হন তাহলে তারা হাতোহাত রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা করাতে পারবেন, নিজের সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। তো আপনারা রুহানি চিকিৎসার জন্য চলে আসুন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আলহামদুলিল্লাহ ইলমে দিন অর্জন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা। এই ইজতিমাতে ইলমে দিন শেখানো হয়, ইলমে দিন সম্পর্কে জানানো হয়, ইলমে দিনের বিষয়গুলো শেখানো হয়, যেমন অজু, গোসল, নামাজ, এই বিষয়গুলো শেখানো হয়। আপনাদেরকে বলবো আর দেরি না করে আজই আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামী মুবাল্লিগ রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দাওয়াত ইসলামী, সেখানে গিয়ে নিজের নাম বুকিং করিয়ে দিন, যেন তাদের সাথে আপনিও আসতে পারেন। 19, 20, 21 ডিসেম্বর 2024 বৃহস্পতি, শুক্র এবং শনিবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ করিম আমাদেরকে উক্ত ইজতিমাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। অনেক আশিকানে রসুল একসাথে হবেন। আশিকানে রসুল 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জামাত সহকারে ইশরাক 4 নামাজ আদায় করবে। এরপরে তাহাজ্জুদের নামাজ, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কেঁদে কেঁদে দোয়া করবে। একটু চিন্তা করুন ওই দৃশ্যটা কেমন হবে, যে একসাথে লাখো আশিকানে রসুল 5 ওয়াক্ত নামাজ আদায় করছে জামাত সহকারে, এরপর তারা ইশরাক 4 আওয়াবিন আদায় করছে, পাশাপাশি রাতে উঠে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এর মধ্যে আমরা কিছু কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু মেসেজ পড়ব, কিছু মেসেজ পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার মাথা হঠাৎ
গরম হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা কিছুক্ষণ পূর্বে রুহানি চিকিৎসা দেওয়া হয়েছিল। যাদের মাথা গরম হয়ে যায়, এরপর মাথা চক্কর আসে, ওই আমলটি করতে পারেন। প্রতিদিন 7 বার মাথায় হাত রেখে এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা সমস্যার সমাধান হবে। ওয়াজিফা হচ্ছে উসকুন সাক্কান্তুকা বিল্লাদি লাহু মাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াহুয়া সামিউল আলিম। এই ওয়াজিফাটি পাঠ করে আশা করি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে লম্বা হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, তো ওই বিষয়গুলো আমরা যদি চাই না চাওয়া উচিত। যেমন আল্লাহ তাআলা যাকে চান ফর্সা বানিয়েছেন, কেউ কালো হয়েছে, এমন হয়ে যায় সৃষ্টির দিক দিয়ে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম সৌন্দর্য দিয়েছেন। তো লম্বা হওয়া বা খাটো হওয়া, ছোট হওয়া আকৃতির দিক দিয়ে, এদিকে আমরা না দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে এমনও অনেক নিয়ামত দান করেছেন যে নিয়ামতের কথা আমি শেষ করতে পারবো না। ওই নিয়ামতগুলো আমি শুকরিয়া আদায় করি, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন একজন, লিখেছেন যে আমার অ্যালার্জির সমস্যা অর্থাৎ চুলকানির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যাদের এই অ্যালার্জির সমস্যা রয়েছে, চুলকানির সমস্যা রয়েছে, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চুলকানির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমল কি? আমল হচ্ছে কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন 14 নম্বর আয়াত, সূরা মুমিনুন আয়াত নম্বর 14, এটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপর নিজের শরীরে ফু দিবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে জাকির হোসেন ভাই কল করেছিলেন যে তার সমস্যার কথা জানিয়েছেন যে চেহারায় ব্রণ রয়েছে। যদি কারো ব্রণের সমস্যা হয়ে থাকে তাহলে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপরে নিজের হাতে এভাবে ফু দিয়ে চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্রণের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী ভাই মেসেজ করেছেন, লিখেছেন পাওনা টাকা আদায় করার জন্য রুহানি চিকিৎসা কি? যার কাছে আপনি টাকা পাবেন তার কাছে যান। এর পূর্বে যাওয়ার পূর্বে আপনি ইয়া আজিজু ইয়া আজিজু 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার সাথে গিয়ে কথা বলুন। আশা করি তার অন্তর নরম হবে, আপনার পাওনা টাকা আশা করি ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে তার বাবা 6 মাস আগে ব্রেন স্ট্রোক করেছেন, তার খুব মাথা ঘুরে, অফিসের কাজ ভুলে গেছেন, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি এই আমলটি আপনার বাবাকে করতে বলেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি পাঠ করবে 115 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর পানিতে ফু দিয়ে পানি পান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিবাহের প্রস্তাব আসে কিন্তু পরবর্তীতে এটা আগায় না, এজন্য কি করা যায়? এই আমলটি করার দ্বারা ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি পড়ার দ্বারা 312 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুবই তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে এক ইসলামী বোন, লিখেছেন যে আমার স্বামীর জব হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শক কিন্তু যারাই চাকরি খুঁজছে কিন্তু চাকরি হচ্ছে না, হালাল রিজিকের জন্য অন্বেষণ করছেন, এই ওয়াজিফাটি পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছে তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হয়, তার রিজিকের মধ্যে বরকত হয়। তো এজন্যই পরামর্শ দিচ্ছি
এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। পাশাপাশি প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা ইখলাস পাঠ করবে 16 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। হালাল রিজিকের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইসলামী বোন বরিশাল থেকে জানিয়েছেন যে আমার স্বামী নামাজ পড়ে না, তো এই জন্য কী করব। স্বামীকে নেককার বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ, এই সূরাটি 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান আপনার স্বামীকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্বামী নামাজি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে খেয়াল রাখবেন, যখন আপনি ওয়াজিফা পড়ছেন, আমল করছেন, তখন যেন এমন না হয় যে বাইরের কোনো কেউ দেখে নেয়, অন্য কেউ দেখে নেয়, কারণ এতে সন্দেহের সৃষ্টি হতে পারে। তো এরকম জায়গা থেকে বেঁচে থেকে খুবই সতর্কতার সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, লিখেছেন যে বিয়ে করতে চান, কি আমল করবেন। যারা এই বিয়ের জন্য আশাবাদী বা বিয়ে করতে চাচ্ছেন, বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, আপনারা এই ওয়াজিফার উপর আমল করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। রাতে ঘুমানোর পূর্বে এবং ঈশার নামাজের পর আর কি, এই সময়ের মধ্যবর্তী যে কোনো সময় আপনি কিবলামুখী হয়ে বসে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বিয়ের জন্য। অন্য কোনো দোয়া করবেন না, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবেন। এই আমলটি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন পর্যন্ত করতে হবে। কোনো মতে আমল ছাড়া যাবে না। যদি ছেড়ে দেন তাহলে আবার পুনরায় আপনাকে এক থেকে শুরু করতে হবে। আশা করি 90 দিনের মধ্যে আপনার সম্বন্ধ চলে আসবে। হ্যাঁ, যদি সম্বন্ধ চলে আসে তারপর আপনি আমলটি ছাড়বেন না, আমলটি কন্টিনিউ করে যাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি কোনো ইসলামী বোন এই আমলটি করতে চায় তাহলে এভাবে করবে যেভাবে নিয়ম বলা হলো। পাশাপাশি ইসলামী বোনদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে এই আমলটি এভাবে করবে। সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি সূরা সে দোয়া নিয়তে পাঠ করবে। এরপর আবার যখন তার নামাজের মতো ক্ষমতা চলে আসবে, নামাজ পড়তে পারবে, তখন আবার সূরা ইখলাসের কুল শব্দসহ পুরো সূরা ইখলাস পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নোয়াখালী থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন। তিনি জানিয়েছেন যে আমার বাম পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত ব্যথা অবশ হয়ে যায়, সবসময় অসুস্থ থাকি। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনার জন্য, নিজের জন্য আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করবেন। চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি আপনি ইয়া মুঈদু পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেক কল রয়ে গিয়েছে, কলও নেব ইনশাআল্লাহ তাআলা। কল নেওয়ার পূর্বে আরেকটি বিষয় বলবো, 3 দিনে ইজতেমার দাওয়াত দিয়েছি আপনাদেরকে। আমরা অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন পেরেশানিতে রয়েছে, অসুস্থ, ঘরোয়া পেরেশানি, নিজের কাজের মধ্যে পেরেশানি, ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসা ঠিকমতো হচ্ছে না, রিজিক নিয়ে টেনশন, বিভিন্ন টেনশন। তো বিপদ আপদ বালা মুসিবত দূর করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সাদকা করা। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা প্রত্যুষে সাদকা করো। সাদকা বালা মুসিবতের 70টি দরজাকে বন্ধ করে দেয়। পাশাপাশি সাদকা বিপদ আপদ কখনো সাদকার অগ্রগামী হতে পারে না। অর্থাৎ এমন না যে যে ব্যক্তি সাদকা করে তার পরে বালা মুসিবত আসে। অনেক সময় দেখা যায় যে সাদকা করলাম, একটা বিপদ চলে আসলো, তো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, উলামায়ে কিরাম বলেন যে তার কোনো বড় বিপদ আসতো, ওই বড় বিপদটা আল্লাহ তাআলা ওই সাদকার বিনিময়ে ছোটোভাবে তার উপর দিয়ে নিয়ে গেছেন, এরকমভাবে উলামায়ে কিরাম লেখেন। তো
তো যে কোনো অবস্থায় থাকি, যেখানেই থাকি, সদা সর্বদা সাদাকা করার মন মানসিকতা তৈরি করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত পরে ইজতিমা, এই ইজতিমার মধ্যে আশিকানে রসুল আসবে, দল দল বেঁধে আসবে, তারা এখানে থাকবে, খাবে, ইলমে দিন শিখবে। তাদের জন্য আয়োজন হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছে, সাউন্ড সিস্টেম, মাদানী চ্যানেল, বিভিন্ন তাদের বিভিন্ন সুবিধার্থে বিভিন্ন রকম বিষয়গুলো করা হচ্ছে, ইজতিমা সাজাচ্ছে। আপনারা হয়তো শুনেছেনও, বিরাট অঙ্কের টাকা খরচ হচ্ছে, কোটি টাকার উপরে খরচ এই ইজতিমার মধ্যে। আপনাদের কাছে অনুরোধ করব, নিজের বালা মুসিবত থেকে পেরেশানি, পাশাপাশি নিজে নফল সাদকা দাওয়াত ইসলামীকে দিই। ইজতিমা উপলক্ষে যতটুকু আমার সামর্থ্য রয়েছে, 1 লাখ পারলে 1 লাখ, 5 লাখ পারলে 5 লাখ, যদি না পারি কমপক্ষে যদি 100 টাকা হয়, আমি বলবো নেকির কাজে কখনো দূরে থাকতে নেই, নেকির কাজে সর্বদা সঙ্গ থাকতে হয়। একজন আলিম সাহেব তিনি চমৎকার একটি কথা বলেছেন যে আমি চেষ্টা করি যখনই শুনি কোথাও কোনো মসজিদ হচ্ছে, তো কমপক্ষে আমি একটা ইটের টাকা হলেও দেই, যেন আমার এই একটা ইটের টাকা, যখন এই টাকা দিয়ে ইট লাগানো হবে মসজিদে, এইটা আমার জন্য সাদকায়ে জারিয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেক টাকারও প্রয়োজন, অনেক টাকা খরচ হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা দেখছি, যতটুকু আমাদের দ্বারা সম্ভব, পাশাপাশি আমরা অন্যদেরকে বলে দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা 10 মিলে যখন একটা কাজ করব, তখন এই কাজটি সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইজতিমার কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক। প্রায় সময় মাদানী চ্যানেলের বিকাশ নাম্বারগুলো ফ্ল্যাশ হয়, তো বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেখানে আপনার পসিবল, যেখানে আপনার সুবিধা হয়, সেভাবে আপনি ইজতিমার জন্য ডোনেট করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শুনবো, ইনশাআল্লাহ তাআলা এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে ফোন কল শোনাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমি গাজীপুর জেলা থেকে বলছিলাম, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমার বাম হাতে কোনো কাজ করে না। জি, জাকির হোসেন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন তার বাম হাতে কোনো কাজ করে না, অর্থাৎ অবসরের মতো। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার ছেলের সমস্যা, ওর বয়স 5.5 বছর হয়ে গেছে, এমনি শুনতে পায় সবকিছু, কিন্তু আমরা কোনো কথা বললে সে কিছু বলে না, সে এটা বুঝতে পারে না। এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার ছেলের নাম মিনহাজুল আবিদিন মোসাম্মদ মনির আক্তার। জি জি জি, দিনাজপুর থেকে রবিউল ইসলাম ভাই কল করলেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। নিজের সন্তানের ব্যাপারে জানালেন যে আপনার সন্তান সব কিছু শুনতে পায়, কিন্তু আপনারা যখন কিছু বলেন উত্তর দেন না বা বুঝতে পারে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আপনি অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা আমার শরীফ হোসেন, একজন লোকের কাছে টাকা পাই। জি, শরীফ হোসেন ভাই আমাদেরকে কল করলেন, একজন থেকে টাকা পান, ওই টাকা ফেরত পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। একটু আগে একজন মেসেজ করেছিলেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম, হয়তো শুনেছেন বা আবারও বলার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি কাউসার খান বলছি, আমার মাথা ব্যথা, হাতটাও ব্যথা করতে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলছিলাম। আমার নাম রানা। আমার স্ত্রী সবসময় অবশ্য বিষয় লেগেই থাকে, স্বাস্থ্য শুকায় যাচ্ছে দিনে দিনে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতেছে। স্ত্রীর নাম ববিতা, আমার মিনি। জি জি জি, রানা ভাই আমাদেরকে কল করলেন। আপনার স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ইস্তেখারার জন্য বলেছেন। আপনার স্ত্রী এবং তার মায়ের নাম জানিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। মোহাম্মদ বাবুল হাওলাদার। স্বর্ণের আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, বাবুল হাওলাদার ভাই আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার স্বর্ণের আংটি হারিয়ে গিয়েছে, তো তা যেন ফেরত পান, এর জন্য কী ওয়াজিফা পাঠ করবেন জানানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে। আমার নাম আবুল কালাম। ছেলেরা আজকে 1 মাস গায়ে গায়ে জ্বর হয়, দাওয়াত কামড়ায়, রুহানি চিকিৎসা চাই। জি, কুমিল্লা থেকে আবুল কালাম ভাই, ছেলের জ্বর, হাত পা কামড়ায়,
রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক কিন্তু আমরা আবারও যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসার জন্য আমরা উত্তর প্রদান করার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন জাকির হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার বাম হাতের কোনো কাজ করে না, অবসর মতো। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করুন। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে, আপনার হাত কাজ করছে না, এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছিলেন শরীফ হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে লোকের কাছে টাকা পান, টাকা যেন সহজে ফেরত পান এই জন্য। তো এই আমলটি আপনি করুন। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি সেজদা করবেন। সেজদাতে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওয়াজিফাটি আপনি 75 পাঠ করবেন, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার যে পাওনা টাকা যেন ফেরত করার ব্যবস্থা করে দেয়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কাউসার খান ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মাথা ব্যথা, হাত পা ব্যথা করে। তো দর্শক যাদেরই সারা শরীর ব্যথা করে, বিভিন্ন জায়গায় ব্যথা করে, এই আমলটি করতে পারেন। ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হাত পা মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে বাবুল হাওলাদার ভাই। তিনি জানিয়েছেন যে তার স্বর্ণের একটা আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলার সমস্যার সমাধান করে দেখ। যখন কোনো কিছু হারিয়ে যায়, ওই হারানো জিনিস পাওয়ার জন্য কিছু ওয়াজিফা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আর হুই বিচ্ছু এর মধ্যে দিয়েছেন। যদি সম্ভব হয় এখান থেকে আপনি ওয়াজিফা আমল করতে পারেন। একটি ওয়াজিফা বলে দিচ্ছি, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি 1008 বার পাঠ করবেন। 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার হারানো বিষয়টি, বস্তুটি ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি কন্টিনিউ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত খোঁজ পাওয়া না যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছিলেন আবুল কালাম ভাই। জানিয়েছেন ছেলের জ্বর, পা হাত কামড়ায়। তো আপনি আপনার ছেলেকে এই ওয়াজিফা পাঠ করতে বলেন, বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন দিনাজপুর থেকে রবিউল ইসলাম ভাই। তার ছেলের বয়স 5.5 বছর। সে শুনতে পায় সব কিছু, কিন্তু আপনাদের কথার কোনো উত্তর দেয় না, আর সে বুঝতেও পারে না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি কেউ কিছু করেনি, তার মানসিক ভারসাম্য, মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি এই ওয়াজিফা আপনার সন্তানকে আমল করান, যদি সে ছোট, আচ্ছা 5.5 বছর বয়স কম, আপনি পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান বাচ্চাকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বগুড়া থেকে রানা ভাই আমাদেরকে কল করেছিলেন। স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন। ইস্তেখারা করতে বলেছেন, স্ত্রী ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে নিন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই আমলটি আপনার স্ত্রীকে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু বেশি বেশি পাঠ করতে বলেন। আশা করি এর দ্বারা আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখলেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকে কল রয়ে গিয়েছে, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, এদেরও অনেক মেসেজ কমেন্ট রয়ে গিয়েছে। সকলের প্রশ্নের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে আবারও উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله يا رسول الله هي انظر حالنا يا حبيب الله اسمع قالنا إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أشقالنا ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু মুসলমানকে নেক ও এক বানিয়ে দিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু মালিক মোলা অনেক ইসলামী ভাই ইসলামী বোন কল করেন, মেসেজ করে। আল্লাহ তাদের মধ্যে থেকে যারা অসুস্থ, তারা সহ যারাই অসুস্থ সবাইকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ সবাইকে পেরেশানি থেকে মুক্তি দান করুন, বিপদ আপদ থেকে উদ্ধার করুন, অভাব থেকে রক্ষা করুন, ঋণগ্রস্ততা থেকে আল্লাহ বাঁচিয়ে নিন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মোলা অনেক ইসলামী ভাই রিজিকের অন্বেষণ করে, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। অনেকে এমন রয়েছে যারা ঘরের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেকের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহের বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, আল্লাহ নেককার সন্তান দান করে দিন। আল্লাহ বিবাহ হয়েছে, সংসারের মধ্যে শান্তি অশান্তি থাকে, আল্লাহ ঘরের মধ্যে শান্তি বর্ষণ করে দিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হবে 19, 20, 21 ডিসেম্বর। আলিশান কামিয়াবি দান করো। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, আল্লাহ সম্পূর্ণ করে দাও। আল্লাহ বদ নজর থেকে হেফাজত করো। আল্লাহ শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রের হাওয়াই জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা আমাদেরকেও অংশগ্রহণ করার তৌফিক দান করো, অপরকে নিয়ে অংশগ্রহণ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে আমাদের জায়েজ দুয়ার মধ্যে তোমার রহমতের দৃষ্টি দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা